সারা দেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। রাজধানীর মোড়ে মোড়ে সাজোয়া যান নিয়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। যান চলাচলও সীমিত। এদিকে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী, অভিভাবক সবাইকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করা হয়। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর পরিবার থেকে বিস্তারিত জানিয়েছেন আল আমিন তুষার। গতকাল সন্ধ্যা ৬টা থেকেই কিন্তু এই কারফিউ কিন্তু আবার জারি করা হয়েছে। গেল ১৯ জুলাই যে দিবাগত রাতে যে আসলে কারফিউ জারি করা হয়েছিল, তারপর কিছুটা সময় শিথিল এবং এভাবেই কিন্তু কারফিউটা চলছিল। গতকালকে পরিস্থিতি যখন আসলে বেগতিক হতে শুরু করে, তারপরেই কিন্তু সরকার কারফিউ শিথিলের যে ঘোষণা ছিল সেটা থেকে বেরিয়ে এসে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করে। এবং আমরা যেটা দেখেছি সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় কোথাও কিন্তু বাস অর্থাৎ গণপরিবহন দেখিনি, ব্যক্তিগত অল্প কিছু আসলে পরিবহন আমরা দেখেছি। বিশেষ করে মোটরসাইকেল, সিএনজি এবং রিক্সাগুলোকে কিন্তু আমরা রাস্তার বিভিন্ন জায়গায় দেখেছি। আমরা খেয়াল করেছি যে যারা আসলে জরুরি প্রয়োজনে বের হয়েছেন তারা ছাড়া অন্যরা কিন্তু খুব একটা কিন্তু আজকে বের হননি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি কোন দিকে যাবে সেটা কিন্তু আসলে পরবর্তীতেই বুঝতে পারা যাবে। এই যে কারফিউ আইন বা সান্ধ্য আইন সেটা কিন্তু জারি করা হয়েছে ঢাকা মহানগর, বিভাগীয় সদর, উপজেলা সদর এই জায়গাগুলোতে। যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, সেই জায়গা থেকে কর্মচাঞ্চল্য বা এমন কিছু কিন্তু আমাদের চোখে কিন্তু পড়েনি। এবং যারা আসলে খুবই সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু অল্প বিস্তর তাদের জরুরি প্রয়োজন সেরে নেওয়ার জন্য বের হয়েছেন। এবং আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্স বা এই যে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে সেগুলোও কিন্তু তাদের বিভিন্ন কাজে তারা আসলে তাদের যে কাজ সেটা তারা করছেন। এবং আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার যে এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেখানে তাদের আলাদা নজরদারি রয়েছে। এবং আমরা শুধু আর্মি নয়, আমরা বিজিবি দেখেছি, পুলিশ দেখেছি এবং র্যাবের সদস্যদেরকেও কিন্তু আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আসলে টহল দিতে দেখেছি। এই ছিল এখান থেকে অর্থাৎ পরিবার থেকে আমার কাছে আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।